এইবার বাজারে সেরা একটা গরু কিনছি কুরবানি দেখা লাগিয়া একবার বাজারের মধ্যে টপ গরু ডেই কিনছি 1 লাখ টাকা দিয়া হই যা কেরা কেরা জানি টাকাটা দিল ও আমার মামা তো ভাই দিছে 10,000 তারপরে খালাতো ভাই দিল 15,000 আর কেরা কেরা জানি দিল ওই বটতলি সরি ফুলে দিছে 22,000 কেরা কেরা জানি দিল ও আমি জানি কত দিলাম মোটরের উপরে 3,000 না না কোন যাবো না কইলেই বেড়ালটা বাজবো যাজ্ঞা কেরাটা দিছে দিছে গরুতে কিন্তু আমার নামে গরুর হাতে ফটো তুইলা ফেসবুকে আপলোড দিছি মিলিয়নে মিলিয়নে ভিউ আর রাস্তা দিয়ে গেতেই মাসে কয় ভাই গরু কত দিয়ে কিনছুন ভাই গরু কত দিয়ে কিনছুন কইতে কইতে মুখ ব্যথা হয়ে গেল এইবার চিন্তায় আইলো যে এই কামটা আমার মাথায় করণ যায় যে মোবাইলের মধ্যে রেকর্ড কইরা গরু কত দিয়ে কিনছি ওইটা মাইক দিয়া সামনে দিয়ে মাইক নিয়ে যাবো আর আমি পিছনে পিছনে গরু দিয়ে আটমু কি হবো দর্শক ভালো হবো না কোনছে গরু কিনে 50,000 টাকা স্ট্যাটাস 1.5 লাখ টাকা। এ ভাই সাকিব এখন আপনি তো দেখলাম আপনি গরু তো ভালোই ছবি তুলছেন, তা ফেসবুকে যে আপডেট দিছেন তো ডিজেল মিলিয়ন ও মিলিয়ন ভিউ। ভাই কমাইনার মিলিয়নে মিলিয়নে এটা ভিউজ কামটা কি ঠিক কমেন্ট তো করছেন? অভাব নাই কে কামটা তো ভালোই করছি গরু কিনছি 1 লাখ টাকা দিয়া বলেন, কম না গরু 1 লাখ টাকা কিন্তু কোরবানির জন্য কিনছুন, ফেসবুকে দেওয়ার জন্য কিনছুন। এটা না ফেসবুকে গরু দিলে এটা হালাল হয় না, বুঝছেন? এগুলো ছবিটা ফেসবুকে ছাড়া যায় না, বুঝছেন? আর গরু কিনছেন তো বোধহয় 10 জনে, কিন্তু যে বুঝছা ভাই স্ট্যাটাসে দিছেন। কি কইনান নে হ্যাঁ, 10 জনে কিনবাম কে তা কি খবর ভাই ঈদ তো আয়া বললো দিনকাল কি বাগেত আছে কি সমাচার ঈদের মার্কেট কুরবানি টুরবানির কোনো খবর আছে কিছু ভাই দিবাইন কি কমো ভাই, ঈদের তো আই পড়লো, ঈদ তো আই পড়লো, কি করার এখন যে এলাকার যে পরিস্থিতি, যে রোজি রোজগার যে পরিস্থিতি, তাতে ঈদ আওয়ার না আওয়ার সমানই কথা। গরিবের নিগা আসলেই কথাটা খারাপ কই নাই আমরা এই যে গরিব মানুষ আঙ্গর নিগা আসলে আঙ্গরও তো মনে চায় দুই একটা কোরবানি দেই কিন্তু সামর্থ্যে তো কুলায় না কি আর করবা ভাই এখানকে কথা হয়েছে কি যাই হোক ওই আঙ্গ সমাজের মানুষ তো দিবই বিখ্যাত বড় বড় ব্যক্তিরা আল্লাহ উন্নতি বরকত দান করুক ওন থেকেই আঙ্গরে তো দিব আল্লাহ জানি ওন থেকেই খাওয়ার তৌফিক দান করে কি কইন হ, এখন তো তাছাড়া তো উপায় নাই। হ কি কিনবেন বাজারে? বাজারে মনে করেন যে যে টাকা রুজি করি, তা দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়। আর আমরা ঈদ আসলে আমগো মতো মানুষের যে একটু কষ্ট করে হইয়া যায় গা, হ বুঝছেন? তা তো বুঝতেই আছি আমি কি আর করবাইন রে ভাই আমারও খারাপ লাগে বুঝছুন এই যে দেখেন, রোজার ঈদ, রোজার ঈদ আইলো, যাই কষ্ট মষ্ট করে দিলাম, এই দেখতে দেখতে আবার কোরবানি ঈদ আই পড়লো, বুঝছেন? হ এত এখন গরু পোলান আছে, এগুলা কাপড় চোপড়, নিজের একটু কাপড় চোপড়, এগুলা আত্মীয় স্বজন আছে, তারপরে মনে করেন যে একটা আয়োজনের বিষয় আছে, তা তো ঈদে বেলে অবশ্যই কথা বোঝেন নাই। তা তো অবশ্যই এখন দিনকাল যাই হোক, এগুলো তো আর বাদ দেওয়া যাবো না, না বুঝেন নাই? হ্যাঁ না, কারো কাটবো দুঃখে, কারো কাটবো সুখে, সুখে এই হলো ও কথা, মানে বেশি বুঝছেন? দিলা তাই তো হ্যাঁ, নাকি এখন এইভাবে আর কি দিনকাল চলতেছে। এখন আল্লাহ যেভাবে দিন নেয় ওইভাবে যাচ্ছি। এখন আল্লাহ আল্লাহ করে ঈদটা বাইরেও যাক, তারপরে মনে করেন যে এখন কাজ কাম যাই হোক করা তো লাগবেই। আমি গরিব মানুষ, আমি গরিব, যে কথা না হয় একই কথা, বুঝছেন না? তা তো অবশ্যই টিয়া সারা একটা বাজান মানে ফেলিয়া হয় না হ্যাঁ, মিলিয়া হয় না মনে টাকা আমাদের পয়সা যার আছে তারই মনে করেন যে ঈদ আছে, গরিব মানুষের আবার ঈদ আছে নেই গো। হ্যাঁ তো ভাই, এবার তাহলে কোরবানি টোরবানি দিতেছেন না? কোরবানি দেবেন না? কুরবানি ভাই কি করে কমু দিতাছি তো দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ জানি কবুল করে নিছি মানে সামর্থ্যে যতটুকু কুলাই আর কি অতটুকুর মধ্যেই নিছি কারণ চেষ্টায় আছিলাম তো মানে চেষ্টায় থাকলে আর কি দেন যায় 1 বছর খুব কম সময় না 1 বছর কিন্তু মেলা সময় চাইলে হারে আল্লাহর নামে দেন যাই এটা কোনো ব্যাপার আটকে না আর কি যুগ জামানা যতই কঠিন হই ভাই কিন্তু দেখুন আশেপাশে আঙ্গর এলাকায় সবাই কিন্তু বড়লোক মানুষ যে না কুরবানি দেয় অঘরও সিলাই আঙ্গরও সাইড দিয়ে খাওয়া দাওয়া হয় কি কইন আমরাও তো না খেয়ে থাকি না আল্লাহ অঘরও ভালো করুক কি কইন নে এই বিষয়ে কি কবার চাইতেছেন কোন চিনি বিষয়ে কি কমু, ও যাদের আছে তারা তো সামর্থ্য অনুযায়ী দিতেছে, এইটাই। এখন আমরা তো আর দিতে পারতেছি না, বুঝেন নাই?
এখন আমরা 10 মিলে যা 10-এর থেকে যা পাই তাই দিয়ে আর কি আমগো চলন লাগবে, বুঝছেন? এখন এই আর কি কমু। ও আল্লাহ তাকর ভালো করুক, যারা কুরবানি দিতেছে তাকর নিকে সবাই যেন দোয়া করে, কি কইন, আল্লাহ কবুল করুক, ওরাও তো আশা করে দেয় না, কি কইন? যারা এই তো কোরবানি দেখ, যারা কোরবানি দিতেছে তারা যেন মন থেকেই দেয়, আল্লাহরে খুশি করবার নিকে দেয়, তাহলে তাদের কোরবানিটা হালাল হবো, গরিব মানুষ দুইটা খাইতে পারবো, হ্যাঁ, তাদের হালাবো, বুঝেন যে নাই? লক্ষ লক্ষ টাকা মনে করেন যে গরু কিনা হাইরা, ছাগল কিনা হাইনা, মনে করেন যে কুরবানি দিতেছে, আল্লাহরে খুশি করার নিকেই তো দিতেছে নাকি? হ্যাঁ। তাছাড়া তো আর কিছু না, ওই গরিব মানুষও খাওয়াবো সাইড দিয়ে, আর কি কইন? এই হ্যাঁ, উছিলায় এই তাই তো। সব সবাইকে ঈদ মোবারক। আর মাত্র 2 দিন আছে, তাই আমাদের ঈদুল আজহার সবাইকে অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যেন সুন্দরভাবে ঈদটাকে আনন্দময় করে কাটাতে পারে। আর যদিও বিশেষ করে এটা আমাদের ঈদুল আজহা, এটা একটি বিশেষ কোরবানি ঈদ। যারা যারা কোরবানি দিতেছেন তাদের কোরবানি যেন আল্লাহ তাআলা হালাল করেন, এবং যারা যারা কোরবানি দেওয়ার নিয়ত করছেন এবছর বা দিতে পারেনি, তাদেরকে আগামীতে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।